তুমি আদৌ আমায় ঠিক জায়গায় নিয়ে এসছো তো? হ্যাঁ, লোকেশন তো এটাই ছিল। ওই দেখি লোকেশনটা একবার দেখি। হ্যাঁ, একদম ঠিক জায়গায় নিয়ে এসেছি। কই আপনার দিদিরা? যা বাবা, গেল কোথায় এরা? দাঁড়াও, ফোন করছি। হ্যালো, হ্যাঁ জয় বল। বলবো মানে? তোরা কোথায়? আমরা তোদের নিতে এসে দেখছি কেউ নেই। হ্যাঁ আসলে আমরা তো বেরিয়ে গেলাম, গাড়িটাও ঠিক হয়ে গেল আর জিপিএসটাও ঠিকঠাক কাজ করছিল দেখলাম, ওই জন্য আর ওয়েট করলাম না। এই তো আমরা অলমোস্ট রিসর্টের কাছাকাছি পৌঁছে গেছি, এবারই নামবো। তোকে তো ফোন করলাম কিন্তু লাগেনি বোধহয়, ফোনটা পাইনি রে। ও গড, তোদের কি কোনো আক্কেল নেই? 5 মিনিট ওয়েট করতে পারলি না যখন ফোনে পাচ্ছিলি না? না না জয় শোন, আমি বলেছিলাম কিন্তু তোর জামাইবাবু বললো। তোরা পারিসও, আর বাহানা দিস না, রাখ ফোন। এই জয় কি হলো? কি আবার হবে? ওদের নাকি গাড়ি ঠিক হয়ে গেছে, জিপিএসও নাকি কাজ করতে শুরু করে দিয়েছে, আর ওরা লোকেশনে পৌঁছে গেছে। আমরা এখানে ফালতু এলাম, কেউ যদি আমাকে ঠিক সময় কিছু জানায়। 5টা মিনিট ওয়েট করলে কি হতো? ডিসগাস্টিং। খুব ক্ষেপে গেছে জয়, বারবার বললাম 5টা মিনিট অপেক্ষা করতে, ও পারলো না। বাস অমনি আমার দোষ হয়ে গেল তো। তোমরা সবাই মিলে খিদে পেয়েছে বলে এমন লাফালাফি শুরু করলে, তাই জন্য তো আমি বললাম যে চলো আমরা এগোতে থাকি। এখন তোমার ভাই যদি ফোন না ধরে সেটা কি আমার দোষ? ভালো হয়েছে, সামলাবে গিয়ে নিজেই। জয় খেপে গেলে কিরকম করে থাকে জানো তো, মুখটা গোমড়া করে বসে থাকবে। একটা কথা বলবো? কি? আপনি তো ডাক্তার, কথায় কথায় ওরকম রেগে যান কেন? ডাক্তারদের তো অনেক ধৈর্য থাকা দরকার। সারাদিন আপনি কত পেশেন্টকে ডিল করেন, মাথা ঠান্ডা না রাখলে কাজে ভুল হয়ে যেতে পারে তো। কি কাজে ভুল হতে পারে? ডক্টর দুর্জয় সেনগুপ্তর ভুল হতে পারে না? মানে তুমি বলছো আমি পেশেন্টের ভুল ট্রিটমেন্ট করতে পারি, তাই তো? না মানে আমি এটা বলতে চাইনি, আপনি ভুল বুঝছেন। শোনো, তুমি না বয়স আন্দাজে একটু বেশি পাকা। তোমার পাকামি না তোমার কাছে রাখো, আর মাথায় রেখো তুমি এখনো ডাক্তার হয়ে যাও। আগে ডাক্তার হও, তারপর আমাকে এইসব জ্ঞান দিও। তার আগে তোমার মুখে এসব বড় বড় কথা মানায় না। তারপর দেখা গেল তুমি ডাক্তার হতেই পারলে না, চান্সই পেলে না। সরি, আমি ওভাবে বলতে চাইনি। কি ভাবো ডাক্তারি খুব সোজা? চলো বসো, তোমায় দেখাচ্ছি। বসো। আরে বসো। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? রিসর্ট তো উল্টো দিকে। এসো। আমাকে এখানে কেন আনলেন আপনি? কেন, হসপিটালের গন্ধ সহ্য হচ্ছে না? ডাক্তার হবে তো তুমি, দেখো এদের দিকে। কত রকমের রোগ আছে এদের তুমি জানো? কিভাবে সুস্থ করতে হয় এদের তুমি জানো? শুধু ভাবো প্রেসক্রিপশনে ঘসঘস করে কয়েকটা ওষুধের নাম লিখে দিলেই ডাক্তার হওয়া যায়? অত সহজ ভাবো? এই কাজটা যে এই নরম হাতে সম্ভব নয় সেটা বুঝতে পারছো তো? একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বাঁচো তুমি। পারবে এই মানুষগুলোর কাছাকাছি গিয়ে এদেরকে সারিয়ে তুলতে? পারবে এদের জড়িয়ে ধরতে? ডাক্তার হব বলছো, একটু পরেই তো বাইরে গিয়ে বমি করবে।
গোধূলি বাতাসে রামধনুরা ওঠে, হোক না কঠিন পদ্ম বুঝে ফুল ফোটে, সন্ধে তারা আলো সাজানো আকাশ ছুবে যে একদিন জানি তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী। আরে রানী, তুই কখন এলি? এই তো এক্ষুনি এলাম। তুই যে বলেছিলিস তোর বন্ধুর বিয়ে, কদিন আসতে পারবি না। এদিকে এসেছিলাম, ভাবলাম একবার ঘুরেই যাই, কিছু যদি হেল্প করতে পারি। আচ্ছা নার্স, রানী তো এসেই গেছে, ওই বরঞ্চ ইঞ্জেকশনটা দিয়ে দেবে। আপনি বরং 11 নম্বর বেডের পেশেন্টের ড্রেসিংটা করে আসুন। স্যার ও পারবে? আরে বাবা, এইসব ব্যাপারেও এক্সপার্ট। আপনি তো নতুন, আপনি তাই জানেন না। ও তো ডাক্তার হবে, তাই না? লোকে মেডিকেল কলেজ যায় ডাক্তারি পড়তে শিখতে, সেখানে মেডিকেল ট্রেনিংও আগেই পেয়ে যাচ্ছে। ও শুধু যাবে মার্কশিটটা নিতে। ও ফার্স্ট হবে, আমি জানি। আপনি বরং 11 নম্বর বেডের পেশেন্টের ড্রেসিংটা করে আসুন। ওকে স্যার। এ নাও, এটাকে চেপে ধরে রাখো, ঠিক আছে? আমি আজকে আসি, সাবধানে থাকবে কিন্তু। অবাক হয়ে গেলেন আপনার কথাগুলো ফুললো না বলে? এমনি এমনি যে ডাক্তার হওয়া যায় না সেটা আমিও জানি ডাক্তারবাবু। যবে থেকে ডাক্তার হবো ভেবেছি তবে থেকে এইসব জায়গায় আমি আসি, নিজের চোখে সব দেখি। ঘেন্না, ভয় এগুলো আমি পাই না। এগুলো আমার কাছে কোনো নতুন ব্যাপার না। পেশেন্টদের সেবা করাই আমার ধর্ম, আর এই ধর্মই আমি সারা জীবন পালন করে যাব। আসুন। ঘেন্না, ভয় এগুলো আমি পাই না। পেশেন্টদের সেবা করাই আমার ধর্ম, আর এই ধর্মই আমি সারা জীবন পালন করে যাব। বোমা, ওই সুগারের ট্যাবলেট, প্রেশারের ট্যাবলেট এগুলো রেডি রাখো, বুঝলে? ওই বিয়ে বাড়ির তাড়াহুড়োতে সুগার মাপার কিটটাও তো আনতে ভুলে গেছি। এই বিয়ামশাই, আপনার জানাশোনা কোনো কম্পাউন্ডার থাকলে তাকে আনিয়ে রাখো। কম্পাউন্ডার কেন, কি হয়েছে? এখনো হয়নি, তবে হবে। ওই যে রিতমের কাকিমা, এক্ষুনি দেখবেন সুগার প্রেশার ফল করে একটা একাকার কাণ্ড হবে। মানে পেটে কিছু পড়েনি তো, শরীর খারাপ হতে বাধ্য। ও শুক্লা, খেয়ে নাও না। একটা বাচ্চা মেয়ের উপর রাগ করে নিজের শরীরটা খারাপ করার কোনো মানে হয় বলো তো? এটা বুদ্ধিমানের কাজ হবে বলো? দেখো না, কপালে একটু ঘাম, কিরকম কষ্ট হচ্ছে, বুকটাও ধরপড় করছে, ভালো লাগছে না। কিন্তু আমি খাবো না, কিছুতেই খাবো না। ওই মেয়ে যতক্ষণ না আমার কাছে এসে ক্ষমা চাইবে আমি কিছুতেই খাবো না। রিতম, ওই তোর বিয়েটা বোধ হয় ভেস্তে গেল, বুঝলি? শেষ রক্ষা মনে হয় আর হলো না। ও মা, এবার তুমি প্লিজ একটু খেয়ে নাও না। দেখো তুমি খাওনি বলে কিন্তু আমরা কেউ খেতে পারিনি। পুনুরও খিদে পেয়েছিল, বলছিল, ও খেলো না। এবার প্লিজ একটু খেয়ে নাও না, খেয়ে নাও না। ন্যাকামো করিস না তো, আমি খাবো না। আমার যা হবার হবে হোক। ও মাসিমণি, এরকম কেন করছো বলো তো? অ্যাটলিস্ট পান্তুয়ার লেভেলের ম্যাচুরিটি দেখাও। একটা চোর, একদম পাকামি আমার সাথে করবি না।